অনেকজনে বলে আপনাকে আপনি তৌহিদ আফ্রিদি ভাইয়ের কি গার্লফ্রেন্ড এরকম কিছু আছে কিনা? কন্টেন্ট ক্রিয়েশনে আপনার সর্বপ্রথম ইনকাম কত ছিল? আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা অভিনয়ে যখন এন্ট্রি করলেন ওইখানে আপনার সর্বপ্রথম ইনকামটা কত ছিল? আপনি যখন ফার্স্ট টাইম ভাইয়ার শোতে গেছিলেন, ভাইয়া নিজে একটা কথা কি বলছিল? ভাইয়া নিজে বলছিল মানে তুই তো সবকিছু আমার জন্য করস, বাট লোকেরা তোকে একটা ট্রিট করে, সেটা হচ্ছে মানে কি অনেকজনে বলে আপনাকে আপনি তৌহিদ আফ্রিদি ভাইয়ের কি চামচামি করেন, এটা ভাই নিজেই বলছিল। মানে আমি কিন্তু ওই এটা দেখছি, মানে আপনি যে ইন্টারভিউটা দেখছেন ওটা পুরোই দেখছি আমি। মানে আপনি তখন বসে বলতেছেন ভাই ওটা আমি একটু আপনাকে কি করি মানে ভালোভাবে বুঝাই এরকম এইভাবে বলছিলেন আপনি, সেটা সম্পর্কে যদি কিছু বলতেন। না এটা আসলে বলতে হবে, আমি ডেফিনেটলি তৌহিদ আফ্রিদি চামচা, এই চামচামি আমি সারা জীবন করবই। ওনারে নিয়ে কেউ আমার সামনে কথা বলতে পারবে না উল্টা পাল্টা, এটা আমি নিতে পারবো না। আমি শুনেন একটা কথা কি, আমার বাপ আমার জন্ম দিছে, অবশ্যই আমার সামনে আমার বাপের একজন গালিগালাজ করবো, আমার বাপ যত খারাপই হোক এটা আমি নিতে পারবো না। অবশ্যই নিতে তো আজকে কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে আমি 2 টাকা ইনকাম করার পিছনে সবচেয়ে বড় অবদান তৌহিদ আফ্রিদির। আমার সামনে তারা নিয়ে কেউ উল্টা পাল্টা কিছু বলবে এটা আমি নিতে পারবো না। আর যারা বলে আমার যে তৌহিদ আফ্রিদি চামচামি করে, অবশ্যই এটা আমার জন্য কোনো ব্যাপারে না। আমি যদি 1000 কোটি টাকার মালিক হয়ে যাই, আমার সবচেয়ে বড় আমি মনে করি যে আমার পিছনে সবচেয়ে বড় একটা হাত আছে তৌহিদ আফ্রিদি ভাইয়ের। এবং আমি চামচামি সারা জীবন করবো ওনার, এটা ইজ নট চামচামি, আমি ওনারে ভালোবাসি অবশ্যই। এটা কোনো চামচামি না, আর আমরা চামচামি যারা মনে করে এটা চামচামি মনে করুক, আমি এটাতে আমার গায়ে লাগে না। একটা কথা হচ্ছে ভাই, আমি একটু যোগ করি আপনার এখানে। আপনার কথাটা শুনে এর আগে ভাইয়াকে নিয়ে একটা প্রবলেম হয়েছিল, তখন আপনার কথাগুলো আমি ভালোভাবে শুনছি। মানে আপনি যেটা বলতে চাচ্ছিলেন, একটা মানুষ আমাকে তৈরি করছে, আমি এই জায়গায় এসে যদি ওই মানুষটাকে যদি ভুলে যাই তখন কি হবে? তার বিপদে যদি আমি 2টা কথা না বলি তখন আমি আর আমি না। মানে আমি মানে নিজেকে নিয়ে অনেক কি করি, আমি তো কিছুই না। আমি গ্রামের তা আমার উঠা নিয়ে গেছে একটা লোকে, আমি ওই লোকের বিষয়ে কেন বলবো না? যে মানুষ আমারে আজকে আমি তোমার দরকার আছে আমার কাছে আসার কোনো দরকার নেই। তুমি আমার কেমনে চিনছো এই ব্যাটার মাধ্যমে? অবশ্যই। তাইলে আমি ওই ব্যাটার কথা কেন কমু না? অবশ্যই বলবো। আমি মানুষটা এটা বুঝাইতে পারি না। আপনারা যারা বলেন আমি চামচামি করি, তো এটা তো ডেফিনেটলি আমি চামচামি করবই। অবশ্যই এটা আপনারা বললেও করবো না বললেও করবো, এটা হচ্ছে কি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। অবশ্যই আমি যদি একটা মানুষ হয়ে থাকি, প্রকৃত আল্লাহ যদি আমার মানুষ বানায় থাকে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। শুধু এটা আমি না, যে কোনো মানুষের দায়িত্বের মধ্যে পড়ে। অবশ্যই আমি মনে করো তুমি আমার কারণে 10টা ভিউ পাইছো, তুমি আমার প্রতি কৃতজ্ঞতা বোধ করবে। অবশ্যই ডাকবো ভাই, যে না ভাই ভাইয়ের একটা ইন্টারভিউ নিছে, আমার ভিউ হইছে এবং উনি আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। অবশ্যই এটাই স্বাভাবিক, এটা দুনিয়া আর সিলসিলা। এখন যারা এটা করে না তারা নিমো খারাপ, যারা ভুলে যায় যে দূর মনে করেন আমি ভুলে গেলাম দূর তৌহিদ আফ্রিদি আমার উড়াইছে কি আর কি হইছে, এটা যদি আমি মনের মধ্যে আনি ওই দিন থেকে আমার পতন শুরু হয়ে যায়। এবার ভাই আমি উপর আল্লাহ নিজ হাতে পতন করব। আমি একটু বলি, আপনারা যারা মানে কি ভাইয়ার দিক থেকে ভাই 100% রাইট, এটা আমি একদম শিওর, চোখ বন্ধ করে বলতে পারবো ভাই 100% রাইট। কারণ হচ্ছে কি জানেন, একটা মানুষ যখন আপনাকে একটা নিম্ন স্তরের জায়গা থেকে একদম উপরে নিয়ে যাবে, সেই মানুষটার সম্পর্কে যদি আপনি কিছু কথা না বলেন তখন আপনার মাথায় আমি মনে করবো তখন আপনি কি দায়িত্ব জ্ঞানহীন মনে করবো। তো ভাইয়ার দিক থেকে আমি মনে করি আপনারা চামচামি বলেন অন্য কিছু বলেন, এটা সবকিছু হচ্ছে কি একদম সবকিছু আপনারা যারা এরকম মনে করেন। আচ্ছা ভাইয়া, কাজের বাইরে তো আপনার পার্সোনাল একটা লাইফ আছে, মানে আপনি সবকিছু করেন, কাজের বাইরে তো পার্সোনাল একটা লাইফ আছে। বর্তমানে কোনো রিলেশন অথবা গার্লফ্রেন্ড এরকম কিছু আছে কিনা? না, আমার আসলে বর্তমানে কোনো গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড ছিল আগে, লাস্ট 2 বছর থেকে আমার কোনো গার্লফ্রেন্ড না। আমি আসলে পড়ালেখার প্রতি একটু বেশি ব্যস্ততা টাইম কাটাইতেছি, কারণ আমার ফাইনাল ইয়ার চলতেছে। আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে। অনেকে জানে না আমি পড়ালেখা করি কিনা বা না করি। আমার ফ্যামিলি আসলে আমার কাজকর্ম এগুলা নিয়ে তো মানে ছিল না যে এসব কাজ করতেছি এগুলা নিয়ে তারা করে না। তাদের একটাই কথা যে পড়ালেখা করতে হবে। অবশ্যই, যেহেতু আমার ফ্যামিলি বেশিরভাগ মানুষ লন্ডনে থাকে, আমি লন্ডনে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তো এটা নিয়ে আমার ফ্যামিলিতে। তো আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি। আসলে এখন ওই রকম ভাবে আমার চাপ দিতেছে না বাইরে যাইতে হবে, কিন্তু পড়ালেখার প্রতি চাপ দিতেছে, কারণ দেখতেছে আমি টুকটাক ইনকাম করতেছি, ফ্যামিলিতে আমি দিতেছি বা নিজের মতো নিজে চলতেছি আলহামদুলিল্লাহ। তো এখন পড়ালেখা নিয়ে ব্যস্ত আছি, এইসব প্রেম প্রীতি ভালোবাসা এগুলোর মধ্যে আমি। আচ্ছা ভাই এটা ঠিক আছে। তবে বিয়ে শাদী সম্পর্কে যদি কিছু বলতেন, এটা কি মানে আছে শিডিউলের মধ্যে আছে? না, বিয়ে শাদী এখন শিডিউলে না। আমি বললাম আমি অনার্স ফাইনাল ইয়ার, অনার্স এর পর মাস্টার্স করব, মাস্টার্স এর পরে যদি দে ভালো, আসলে এখনকার জেনারেশন তো আমরা চাকরি করতে চাই না, আমার ইচ্ছা আছে আমি একটু বিজনেস করব। তো তারপর যদি মনে করো যে মাস্টার্সটা শেষ হয়, দেখি বিজনেস করব, বিজনেস করার খুব ইচ্ছা আছে। আর আমার লাইফে আমার খুব ইচ্ছা হয়েছে কি আমি ঢাকা শহর থাকবো না। ঢাকা শহরে আমার মা বাবা আমার জন্য বাড়িঘর করে রাখছে, বা আমার মা বাপ মোটামুটি তারা আমাদের জন্য অনেক কিছু করছে। অবশ্যই। তো এখন বাপের যা আছে তা নিয়ে বাঁচতে চাই না, তাই নিজে কিছু একটা করে মানে আমার ইচ্ছা আছে আমি আসলে ঢাকা শহর থাকবো না। আমার ঢাকা শহর থাকার খুব ইচ্ছা কম, কারণ জ্যাম জট এরকম গরম মানুষজন। আপনি আইসা আমারে দেখছেন, আমি আমাদের বাড়ির সামনে একটা চালের মধ্যে শুয়ে আছি এলাকার ভাই ব্রাদারের সাথে। আমি খুব সাধারণ মানুষ, আমি নিজের কোনোদিন কিছু মনে করি না। আপনারা যারা আমার পার্সোনালি চিনেন তো চিনেন, যারা এখনো কখনো দেখেন নাই আপনারা
জানেন না, যদি কখনো সামনাসামনি দেখেন বুঝবেন। তা আমি এই সাধারণ মানুষগুলোরে নিয়ে থাকতে চাই, আমি আমার অবশ্যই গ্রামের ভাই, মানুষের আমি সাথে একটু থাকতে বলি, চাই। আপনি যখন বলছেন আমি এসে মাত্র, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমি দর্শক একটু বলি, আমি এসে মাত্র ভাই আগে যে সিচুয়েশনে দেখছি, মানে আর ভাই আমার সাথে যেভাবে কথাটা বলছে, তখনই আমি কি একটা মানুষকে চিনতে, কিন্তু কি যদি আপনি যদি একটা মানুষকে সিরিয়াসলি চিনতে চান, আপনার 2 মিনিটে চিনা কি চিনা যায়। শেষ হয়ে যাবে। তুমি এসে দেখছো আমি একটা মাটি চালের মধ্যে শুয়ে আছি, পোলা পাঞ্জ, আমি ঘুমাইতেছি, এনে সবাই আড্ডা দিতেছে, আর অনেকে ভাবতেছে এরা মনে অনেক ভাব দেয় না আমরা যে কেমন, এটা তো এরকম এরকম কিছুই না, আপনারা কিছুই যদি না। মনে করেন এরকম কিছুই না, জাস্ট আমার সাথে ভাইয়ের সাথে 2 মিনিটে সবকিছু মানে কি ক্লিয়ার হয়ে গেছে। আমি তারপরে জিজ্ঞেস এরকম করলাম, কিছুই যে না। আমার জিজ্ঞেস করলাম, তো যাই হোক নিয়ে আমার ইচ্ছা আছে আমি সামনে মানে বিজনেস করব। এটা হচ্ছে আমাদের অনেক জায়গা সম্পদ আছে, তো তো গ্রামে মানে এই বিজনেসটা গ্রামে, করবেন হচ্ছে আপনার গ্রামে গ্রামে। গ্রামে এটা এটা আমি হচ্ছে আমার একটা আমার perfect কারণ কাজ। কারণ কি আমাদের গ্রামে অনেক মানুষ পড়ালেখা ঠিক মতো করে না, অবশ্যই বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত, মানে টাকা পয়সা কম, তারা অল্প বয়সে পড়ালেখা ছাড়ি দেয়। তো এইসব পোলাপানের তো একটা ব্যবস্থা করতে হইব। অবশ্যই আমি চাইতেছি কি আমার এলাকায় আমি কোন এক সময় একটা কারখানা করুম, নাহলে বিশাল বড় একটা ফার্ম হাউস করুম, যে ফার্ম মানে হাউসের মানে মধ্যে যেটার মাধ্যমে আপনার গ্রামের কিছু মানুষের কি হবে, মানে কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হইব। আমি এটাই চাইতেছি, মানে এটা আমার ইচ্ছা। এটা এটা আপনার জন্য দোয়া রইল ভাই, অবশ্যই এটা একটা কি মহৎ কাজ, যেহেতু ভাইয়া যেভাবে চিন্তা করতেছে, ভাইয়ার লেভেলে থাকলে কিন্তু এরকম চিন্তা মাথায় কি আসারই কথা না। না, আমার তো এটা- ভাইয়া যেটা চিন্তা করতেছে এটা অবশ্যই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং জেনারেশনের কি করা চিন্তা দরকার, করা করা উচিত। উচিত। আপনি বাইরে না গিয়ে দেশে দেশে থেকে কিছু করেন। গ্রামের জন্য কিছু করেন। গ্রামে কিছু এটা করেন হচ্ছে ভাই, মানে কি, এখন ছাগল গরু হাঁস মুরগি পাইলো পোলা পাইন লাখ লাখ টাকা লাখ লাখ income টাকা করে। ইনকাম করতে। আমি এরকম কিছু ইচ্ছা, আমার দরকার নাই কোটি কোটি টাকা ইনকাম করতে হবে, আমেরিকা লন্ডন যায় থাকতে হবে, আমার এটা ইচ্ছে নাই। আমি চাইলে লন্ডন চলে যেতে পারি, আমার ফ্যামিলি সবাই আনে, চাইলে চলে যাওয়া যায়, কিন্তু না, দরকার কি অবশ্যই লন্ডন যাবো ঘুরতে, কয়েকদিন ঘুরি গাড়ি চলে যাবো, কিন্তু আমার দেশে ভালো লাগে ভাই, আমার মাটি আমারে ধরে রাখছে, আমি আমার মাটির টান ভুলে যেতে চাইতেছি না। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা হচ্ছে আপনি, আমি দুইভাবে প্রশ্নটা করবো আর কি। একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে আপনার সর্বপ্রথম ইনকাম কত ছিল, মানে যে ভিডিওগুলো আপনি নিজেই মেকিং করেন এগুলাতে আপনার মানে income- আপনি দেবে যেগুলো দিত ওইটা না, না, বাদে। ওইগুলার প্রশ্ন করবো। আপনি ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েশন করে সর্বপ্রথম আপনার ইনকাম কত, ফেসবুক ইউটিউব মিলে? ইউটিউব তো আমার না, আমি ইউটিউব চ্যানেল কখনো খুলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফেসবুকেরটা বলেন তাহলে। সর্বপ্রথম আপনার ফেসবুকে income কত সর্বপ্রথম ছিল? ইনকাম ছিল আমার মনে হয় 12,000 টাকা। আরে এখন কিরকম চলতেছে, এখন মাসে কত চলছে? এখন আমি এটা আসলে বলা ঠিক না, মানে মানুষের মুখ দোষ লাগে। আছে আলহামদুলিল্লাহ, মানে নিজে চলার মতো, পরিবার চলার মতো ভালো একটা একটা ইনকাম যদি আসে। মোটামুটি একটা ইঙ্গিতে বলতেন আর কি, মানে কোন একটা যদি বলতেন। লাখখানিক টাকার মতো, এইটাই তো লাখখানিক টাকার মতো। কিন্তু আসলে আমাদের ফেসবুক অনেক সমস্যা আছে, 2 দিন পর পর আসলে কপিরাইট খায়, আমাদের মনিটাইজ চলে যায়। তো হ্যাঁ হ্যাঁ ভাইয়া, income আপনি কোনো আপনি মাসে যখন হয়, কোনো বলছেন মাসে ভাইয়া, হয় না। এটা আরেকটু ভালো বলা উচিত। হ্যাঁ। আসলে বর্তমানে যারা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে খুব বেশি কিসের মধ্যে আছে, একটা প্যারার ঝামেলার মধ্যে আছে। ঝামেলার মধ্যে আছে সবকিছু নিয়ে। যেমন আমাদের কপিরাইট স্ট্রাইক পড়লে ঝামেলা হয়ে যায়, মনিটাইজ চলে যায়। আমাদের আসলে কন্টেন্ট ক্রিয়েটরের কোনো লাইফ না, এটা এই লাইফ টুডে টুমরো শেষ হয়ে যাবে। কেন বলি, কারণ আমাদের 1 মাস ইনকাম থাকে, আরেক মাসে আমরা বসে থাকতে হয় ফকিরের মতো, মা বাবার কাছে হাত পাইতে হয়। তো এটা আমি মনে করি কোনো লাইফে না। লাইফে কিছু করেন না করেন, আমি একটা কথা বলবো, পড়াশোনা করেন, খোদার কসম টুডে টুমরো আপনারা এই পড়াশোনা একটা না একটা কিছু একটা না দিবে। একটা যারা কিছু বলে যে দিবে। পড়াশোনা করে কোনো লাভ নাই, মাস শেষে তো 15,000 টাকা দামের একটা চাকরি পাইতে পারবেন। অবশ্যই। 15,000 টাকা দিতে আপনি গ্রামে বসে খায় পরে চলতে পারবেন। অবশ্যই পড়াশোনাটা চালাই যাবেন, পড়াশোনা কেউ ছাড়বেন না, কষ্ট যতই হোক। আমি একটা টাইমে মনে করতাম আমার পড়াশোনা আমার ভালো লাগে না, করুম না। যখন আফ্রিদিবার লগে ঢুকছি তখন তো ভাবছি ভুলও করুম না, ধর আমি 1,000 কোটি টাকার মালিকের পোলার লগে থাকি। মালিকের পোলা। আমি যার লগে থাকি, হ্যাঁ 1,000 কোটি টাকার মালিক, হ্যাঁ কাকা গুড়ি মানা মনে। আমার এরকম ইচ্ছা, আমি মানে এরকম সবার লগে আচ্ছা ইন্টারভিউ হ্যাঁ সব করুম না, সমস্যা নাই। আমি এরকম আচ্ছা, আচ্ছা ভাই, তাহলে আপনি এই ভাইয়ের সাথে মানে না, অবাক হইলাম এই যে একটা সিন দিয়ালে আমার একটা চলো ঘুরি বানাবো। অবশ্যই ভাই, আমি এরকম। এটা আমি এর আগে তো দেখছি, এর আগে হ্যাঁ। অন্য একজন যাচ্ছে, আমি তো এর আগে দেখছি, আমি মানে এরকম, সেজন্য কি- আমার এলাকার মানুষ অনেক পছন্দ করে। আমি ছোটকাল থেকে এরকম সবার লগে মিলিজি চলা তো। আর যেহেতু আমাদের ফ্যামিলিটা একটু অন্যরকম, আমাদের ফ্যামিলিটা সবার লগে মিলিজিলি চলা। আর আমরা, আমার বাবা একজন সমাজসেবক, উনি আবার একজন জনপ্রতিনিধি। হ্যাঁ, তা হ্যাঁ, আমিও শুনছি। ফ্যামিলির ছেলে, আমিও ইনশাল্লাহ টুডে টুমোরে আমার এটা হওয়ার ইচ্ছা। জানি না আল্লাহ আমার কপাল কি রাখছে, কিন্তু আমি এটাই বলবো যে পড়ালেখা আপনারা যারা পোলাপাইন আছেন তারা পড়ালেখা ভাইয়া সাইডও না। একসময় মনে করছি পড়ালেখা কিছু হইব না, দূর, কিন্তু দিন শেষে পড়ালেখার অনেক কিছু ম্যাটার করে। যে Matter কোনো করে। জায়গায় যায় বলতে পারে যে হ্যাঁ আমি অনার্স পাস করছি, এই যে আমি মাস্টার্স করবো, হ্যাঁ। এরকম। এটার উপর কোনো ইয়া নাই, এটা হইলে তোমার অন্যরকম মূল্যায়ন করবে। আপনি যখন নাটকে যখন এন্ট্রি করলেন, মানে ওই নাটক মানে অভিনয়ে যখন এন্ট্রি করলেন, ওইখানে আপনার সর্বপ্রথম ইনকামটা কত ছিল, ফার্স্ট টাইম ইনকামটা কত ছিল? অভিনয় যেটা, অভিনয়ের বিষয় হয়েছে এটা অন্য একটা বিষয়। যেমন আফ্রিদি ভাইয়ের লগে যখন ছিলাম, আফ্রিদি ভাই তো আসলে আমার সব খরচে চালাইতো। অবশ্যই, আমার অবশ্যই। পড়াশোনা, আমার আব্বা আম্মা আসলে বলতে পারবে না যে মানে ওনারা আমার ভার্সিটি লাইফে এরকম টাকা পয়সা দিচ্ছে। আমার ভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ার থেকে 3rd ইয়ার পর্যন্ত সব আফ্রিদি ভাই খরচ দিছে। তারপরে লাস্টে যখন আমি ইনকাম করা শুরু করছি, তখন আমার নিজের একটু ইগোতে লাগতো যে
আমি ভাইয়ার কাছে, ভাইয়া কিন্তু কাজ কম করে, হ্যাঁ। আমি কি মানুষের লগে আমি সারাদিন আমার টাকা টুকা দেয়, হ্যাঁ, তো এটা আমার নিজের কাছে খারাপ লাগে যে হেতে আমি এত টাকা কেন নিম, লজ্জা লাগে না? অবশ্যই। আমার যতই হোক, বড় হোক, আমি ছোট ভাই, আমি তো টুকটাক ইনকাম করি। পরে আমি ভাইয়ারে কইছি, ভাইয়া আমার একদিন ফাইনাল ইয়ারে ফর্ম ফিল আপের সময় অত কি টাকা লাগবে না, ফর্ম ফিল আপ করাস থাকেন। পরে আমি কি ভাইয়া ফর্ম ফিল আপের টাকা আমি করাই, ফর্ম ফিল আপ করাই ফেলতে, ও আচ্ছা বড় হয়ে গেছে। আরে হেও খুশি হয়েছে যে আমি নিজের টাকা নিজে ফর্ম ফিল আপ করাই। অবশ্যই একটা খুশির ব্যাপার এটা। তো এক আফ্রি দিবে অনেক টাকাই দিত, ওইটার হিসাব আলাদা। আর ফার্স্ট যখন আমি নাটক মানে টিভি নাটক করা শুরু করতেছি, টিভি নাটকে আমার পেমেন্ট ওই রকম বেশি দেয় না, আমগরে 10,000 করে দেয়। আমরা যেহেতু ছোট আর্টিস্ট, হ্যাঁ, হ্যাঁ। যখন সামনে ভবিষ্যতে আরো ভালো কাজ করব, তখন বা আরো- আমরা তো এখনো শিখতেছি, শিখার কোনো শেষ নেই। অবশ্যই। আমরা এখন আর্টিস্ট হইতে পারি না, আর্টিস্টের মানে এও বুঝি না, মনে করেন যে হ্যাঁ। অবশ্যই। আর্টিস্টের এও বুঝি না আমরা। আচ্ছা, তাহলে এখন আপনার মানে নাটকের সর্বোত্তম ইনকাম হচ্ছে আপনার 10,000 10,000। আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে, তৌহিদ আফ্রিদি ভাই হচ্ছে আপনার অলওয়েজ কি মানে সবার উপরে Idol, থাকবে, idol, idol, idol। সবার উপরে থাকবে। হ্যাঁ, সবার উপরে। আর এর মাঝে মানে তৌহিদ আফ্রিদি ভাইকে রেখে এর নিচে আসতেছি আমি, মানে আপনাকে বুঝের মতো হ্যাঁ, বলতেছি আমি, ঠিক হ্যাঁ, আছে? আপনি ভাইয়া ছাড়া তো অনেকজনের সাথে কাজ করছেন, যেমন আরশ খানের সাথে কাজ করছেন, আমি নাম বললে কিন্তু অনেকজনের সাথে কাজ করছেন, ফারহান ভাইয়ের সাথে কাজ করছি। ফারহান ভাইয়ের সাথে কাজ করছেন, মানে সবচেয়ে ভালো ভালো মানে মিক্সিং হয়েছে। যেমন আপনি একটা কাজ করতেছেন না, যেমন আমি আর আপনি একটা ইন্টারভিউ নিচ্ছি, আমাদের মধ্যে একটা কি রাখতে হবে, কোলাবোরেশন ভালো হবে, Bonding রাখতে হবে। বন্ডিং ভালো হবে, না হলে কিন্তু কাজটা কি হবে না। যেমন ধরেন আপনার সাথে আমি না, কথা আসলে টিভি নাটকের মানে যখন টিভি নাটক আর কি, তো টিভি হ্যাঁ। নাটকের ফার্স্ট নাটকে আমি ফারহান ভাইয়ের সাথে করছি। আর ফারহান ভাই নাটক ইন্ডাস্ট্রিতে একটা জোয়ার সৃষ্টি মানে করছে, জোয়ার যে আছে, তার জোয়ারটা আছে, একটা মাটির মানুষ ফারহান ভাই। ভাই ফারহান ভাই বহুত পোলাপানের ক্যারিয়ার গড়াই দিছে ইন্ডিয়া নাটক ইন্ডাস্ট্রিতে, আইনা আইনা। তো আমি ফার্স্ট নাটক ফারহান ভাই আমার নিজে ডাইকা নিছে, নিজে নাটক করছি ফারহান ভাইয়ের সাথে। এটাই আসলে সবচেয়ে বড় বিষয়, ফারহান ভাইয়ের সাথে নাটক করছি, মানে অন্যরকম একটা অনুভূতি। ফারহান ভাই অনেক ভালো মানুষ, একদম ন্যাচারালি ভালো মানুষ, উনি সামনাসামনি অনেক ভালো মানুষ। আরেক হয়েছে কি, আমি আরশ খান ভাইয়ের সাথে যে নাটকগুলা করছি, হ্যাঁ, হ্যাঁ। এগুলার প্রডিউসার কিন্তু ফারহান ভাই। তো আচ্ছা ফারহান ভাই কিন্তু আমার আরশ ভাইয়ের লগে সব কাজ করাইছে, সবকিছুর ফারহান ভাই কিন্তু একজন শুধু অ্যাক্টর না, উনি একজন প্রডিউসার, producer। উনি নাটক করে। অন্যান্য যে যারা এখন নিউ কামার হ্যাঁ, হ্যাঁ। আর্টিস্টরা আসতেছে, নতুন নতুন চেহারা, সুন্দর সুন্দর স্মার্ট আর্টিস্টরা, এদেরকে কিন্তু ফারহান ভাই টাকা দিয়ে দিয়ে এখন নাটক করাইতেছে, প্রডিউসিং করতেছে। This is তো ফারহান ভাই impressive। শুধু অ্যাক্টর না, উনি একজন প্রডিউসার, উনি আমার মানে সবকিছু করাইছে আর হ্যাঁ কি। সব ইয়া করছে আর কি। তো উনি আচ্ছা। অনেক ভালো মনের একটা মানুষ, ওনারা আমার অনেক ভালো লাগে। আচ্ছা ভাই, আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আমি আর্জেন্টিনা, আচ্ছা, আমি মেসি ভক্ত। মেসি আমার আবেগ, মেসি আমার ইমোশন, মেসি আবার মেসি আমার সবকিছু। সবকিছু, মেসি আমার ভালোবাসা। আমি চাই আমরা বুড়া হয়ে যাই, মেসি বুড়া না হোক, মেসি সারা জীবন ফুটবল খেলুক, আমরা তার শুধু পায়ের জাদু দেখি। পায়ের জাদু। আমরা মেসি ভক্ত, আমরা মেসিয়ান ফ্যামিলির মানুষ, মানে আমরা মেসি ছাড়া কিছুই বুঝি না। এবার ব্রাজিল আলাদা গাইল লাগবা আনন্দ তা করো, আমি মেসি ভক্ত, এটা আমি বলবোই। মানে এটা- মৃত্যুর আগ পর্যন্ত হ্যাঁ, দেখি আমি থাকবে। মেসি ভক্ত, আমি ভাই মেসি আমাদের আবেগ, মেসিরে নিয়ে কেউ কোনো কথা হবে না। আমার সাথে মানে আফ্রিদি ভাইয়ের সাথে দুনিয়ার কোনো কিছু নিয়ে ঝামেলা না হোক, এই মেসিরে নিয়ে ঝামেলা হইবই। এ ব্রাজিল, আমি আর্জেন্টিনা। কি আপনি দিবে ব্রাজিল করে? এটা বলতে হইছে, কিছু করার নাই। আফ্রিদি ভাই ঠিক ব্রাজিল, আছে, আপনারা পেয়ে দিয়েছেন, এখন একটু কিন্তু উত্তর সে দিতে মেসিকে হবে। ভালোবাসে। না, সে অবশ্যই মেসিকে মেসিকে ভালোবাসে। কিন্তু সবাইকেই রেসপেক্ট করে, মানে হ্যাঁ, সব জায়গা definitely। থেকে। আপনি নায়ক সাকিব খান নাকি রাজ? সাকিব খান, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অবশ্যই সাকিব খান। আচ্ছা সাকিব খান বাংলা মিডিয়া, বাংলা মুভি ইন্ডাস্ট্রির উনি রাজা বলতে গেলে, মুভি ইন্ডাস্ট্রির রাজা। অবশ্যই movie তো industry। উনি মুভি ইন্ডাস্ট্রিটা ধরে রাখছেন, তো অবশ্যই সাকিব খান। নাকি বুবলি নাকি অপু বিশ্বাস? অপু বিশ্বাস। আচ্ছা, যে টিকটকার গুলো আছে তাদের মধ্যে একটা প্রশ্ন করি, আপনি কি অ্যালেক্স রোবস নাকি ওমর? অ্যালেক্স সবুজ না ওমর? হুম হুম। মানে আমি আসলে দুইজনের কন্টেন্ট ওইরকম ভাবে আমার দেখা হয়নি। আচ্ছা, যে আপনার কোনটা কাকে ভালো আমি লাগে? অ্যালেক্স সবুজ ছেলেটার আমি ভিডিও দেখছি টিকটকে, মানে ওই যে মাস্টার্স ধরে গ্রামের ভিডিও বানায়, ভালো লাগে, সুন্দর। আর ওমরে জানি কি ভিডিও বানায়, ফানি ফানি কন্টেন্ট তৈরি করে। ভাল লাগে দুইজনটাই মোটামুটি। আমি দেখছি আমি তাদেরকে দেখছি, যে ফেসবুকে দেখছি বা টিকটকে দেখছি। আমি অ্যালেক্স সবুজ ছেলেটার নাম মানে বেশি দেখছি আর কি, তারে টিকটকে আমি। সে ওই যে পানিতে নামি মানে মাছ হ্যাঁ, ধরে হ্যাঁ। দেখছি, ওটা ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, বর্তমানে যারা বাংলাদেশে রোস্টিং করে আর কি, হুম। মানে সব রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর গুলোকে এক সাইডে রাখতেছি আমি, আর শাহরিয়ার নাজিম ভাইকে এক সাইডে রাখতেছি, আপনি কাকে সাপোর্ট করবেন? আমি শাহরিয়ার নাজিম ভাই সাপোর্ট করবো। শাহরিয়ার নাজিম ভাই অন্যরকম একটা মানুষ, সত্যি বলতে ভাই অন্যরকম একটা মানুষ। আমি বেল নাকি সাকিব আল হাসান? বোথ। দুইজন? হ্যাঁ, দুইজন। এটা কিন্তু পারফেক্ট একটা উত্তর দিছেন। না, আমি কারো বিপক্ষে যাবো না, আমার দুইজনটাই ভালো লাগে। আচ্ছা, বর্তমানে তো ক্রিকেটের মধ্যে আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি মানে কি পছন্দ করেন কোন খেলোয়াড়টাকে? ক্রিকেটের মধ্যে হ্যাঁ হ্যাঁ, ক্রিকেটের সবচেয়ে বেশি হ্যাঁ, আমার ক্রিকেটের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে মিথিল স্টার্ককে। মিচেল স্টার্ক। হ্যাঁ,
আচ্ছা মিথিল শেখ সেই বল করে ওরে বাইরে ভাই আচ্ছা ভালোই লাগে। আইপিএল এ যে বর্তমান আইপিএল চলতেছে, আপনি কোন টিমটাকে সাপোর্ট করেন এখন বর্তমানে? ডেফিনেটলি চেন্নাই সুপার কিং, কারণ আমাদের এটা কি মুস্তাফিজের জন্য? মুস্তাফিজ আছে এটা লাগে। এটা আমার মনে হয় বাংলাদেশের সবাই কিন্তু মুস্তাফিজের জন্য, আমার মানে কি আজকে রাতে মুস্তাফিজের খেলা আছে, আমি মানে সবাই আসলে আমার আইপিএল এ আগে এক সময় কলকাতা সাপোর্ট করতাম কেন, সাকিব আল হাসান সাকিব আল হাসান ছিল সেজন্য। হ্যাঁ, তারপরে আমরা হায়দ্রাবাদ কেন করছিলাম, মুস্তাফিজ হায়দ্রাবাদে খেলতো, তো এরকমই আর কি। আচ্ছা ভাইয়া, আমরা বাংলাদেশে যারা আছি সবচেয়ে মানে আমরা পিছিয়ে আগে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবলটাকে। আপনি এটা কি মানেন ভাই? হ্যাঁ অবশ্যই। যেমন বর্তমানে কিছুদিন আগে আনিসুর রহমান জিকুর নাম তো শুনছেন আপনি? হ্যাঁ। ওনার ঘর হচ্ছে, বাসা হচ্ছে কি কক্সবাজার। আচ্ছা, তো এখন ফুটবলটাকে মানে আমরা একদম কি পিছিয়ে রাখি। এখন ফুটবলে আপনি বাংলাদেশের সবচেয়ে আপনার ফেভারিট প্লেয়ার কি? আমার ফুটবলের সবচেয়ে ফেভারিট প্লেয়ার হচ্ছে যে একটা পিচ্চি ছেলে আছে আমাদের থেকে বয়স কম, মানে সুন্দর করে মুরসালিন। মুরসালিন, হ্যাঁ। হ্যাঁ এই ছেলেটার আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেই বাইরে ভাই। আর আমি চাই ফুটবলে মানে ব্যারিস্টার সুমন আসুক, মানে ব্যারিস্টার সুমন ভাই যদি আসে ফুটবল ইয়ার মধ্যে, হ্যাঁ মানে বাফুপের মধ্যে, হ্যাঁ তাইলে মনে হয় যে ফুটবলটা মানুষ আরো ভালোভাবে ইয়ে করতে পারবে, কারণ উনি মানে enjoy করতে পারবে, এনজয় মানে- করতে পারবে, কারণ উনি ভালো কাজ করতে পারবে মনে হয় ফুটবল নিয়ে। হ্যাঁ হ্যাঁ আমি মনে করি আর কি, এটা আসলে কে কি হিসেবে নিচ্ছে আমি জানি না, আমার কেন জানি মনে হয়, কারণ উনি ওনার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি কি সুন্দর করে ফেলছে। এটা হচ্ছে ভাই সবকিছু আরো নিজের অর্থায়ন হ্যাঁ, দিয়ে, মানে অর্থায়ন যেভাবে দিয়ে। গুছালো ভাবে কি করছে। হুম, আর এখন বর্তমান সমাজে তো মানে কি ব্যারিস্টার সুমন ভাইকে অনেকজনে কি করে, মানে কি অনেক ভালোভাবে নেয়, আইডল হিসেবে নেয়। ভালোভাবে নেই। আমরা যারা বর্তমান ইয়াং জেনারেশন আছি, যারা নতুন এই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসতে চাচ্ছে, হ্যাঁ। তাদের সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসতেছে তাদেরকে একটাই বলবো, ফেসবুকে ভিডিও বানান, ইউটিউবে ভিডিও বানান, আসলে এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফটারে আপনারা মানে হোল লাইফের জন্য নিবেন না, এটা হোল লাইফের কোনো কিছুই না, এটা টুডে টুমোরো আপনার কাছ থেকে চলে যাবে, এবং এটা আপনাকে যে হোল লাইফ আপনাকে অনেক কিছু দিবে, মানে এটা আপনারা এটা এটা চাকরি হিসেবে মনে করবেন না, মানে এটার এই পাশাপাশি জিনিসটা কিছু আপনি একটা করতে passion হবে। হিসেবে নিতে Passion পারবেন। হিসেবে নিবেন না, মানে সরি এটা ফ্যাশন হিসেবে প্যাশন নিবেন, হিসেবে নিতে পারবেন। নিতে পারবেন, কিন্তু এটারে মানে সারা জীবন যে এটা চালায় বাসায় খাইটা খাবেন এটা তা কিন্তু না, টুডে টুমোরো এটা কিন্তু থাকবে না, এইটার কোনো গ্যারান্টি দিতে পারবেন না আপনি যে না আমি গ্যারান্টি দিছি আমার ফেসবুক পেজ থাইকেই যাবে, হ্যাঁ। নো নো নেভার, এটা জীবনও হবে না, এটা জীবনে পসিবল না। টুডে টুমোরো এটা কোন একটা ঝামেলা স্ট্রাইকের কারণে ফেস চলে গেছে, তখন কি করবেন, কার কাছে যাবেন, মা বাবার কাছে আবার হাত পাতবেন। তো এইটারে ফ্যাশন হিসাবে নিতে পারেন, যে এটারে সারা জীবনের জন্য না নিয়া আমি মনে করি বেটার। আপনি তহিদ আফ্রিদি ভাইয়ের একটা যদি ভালো দিক বলতেন, মানে একদম বেস্ট। ভালো দিক, হ্যাঁ ভালো দিক হচ্ছে উনি অনেক হেল্পফুল একটা মানুষ, বাংলাদেশের অনেক সুবিধা বঞ্চিত মানুষের পাশে উনি সবসময় দাঁড়ান। আর উনি নতুন করে একটা জিনিস আমি দেখলাম ইদানিং বলতে বিগত 1 বছর থেকে, সেটা হচ্ছে উনি প্রচুর পরিমাণে মসজিদ এর হুজুর, যারা মসজিদের হুজুরা কিন্তু অনেক অবহেলিত, মানে সবচেয়ে বেশি বেতন পাওয়া বাংলাদেশে তাদের। সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে যারা মসজিদের মসজিদের ইমাম, ইমাম যারা হুজুর। আছে তো তারা এই মানুষগুলোর পাশে তৈরি আফ্রিদি দাঁড়াইছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ভিডিও শেয়ার দিতে শুধু ভিডিও, এটা তো ভিডিও আগে করতো, আগে তো এই ভিডিও করে নাই, রিসেন্টলি না এটা ভিডিও করছে, কিন্তু এর আগ ধরে এটা উদ্যোগ নিছে নিজে যে আমি এই হুজুরগুলোর পাশে আছি। তো বেশিরভাগ ওনার মানে সামর্থ্য যতটুকু কুলে ওনার সামনে যত হুজুরে আসে সব হুজুর উনি হেল্প করে। আচ্ছা, আরেকটা যদি মানে কি লেজি দিক বলতেন আর কি, মানে আমি খারাপ দিক Lazy বলবো না, দিক? অলসতার দিক যদি একটা বলতেন। অলসতার দিক হয়েছে সে ভিডিও বানায় না, তারে আমরা এটা হাতে পায়ে কিন্তু- ধরা লাগে। এটা কিন্তু একটা পারফেক্ট একটা কি হ্যাঁ, এটা- পারফেক্ট একটা উত্তর দিছে ভাই, মানে ভাই ভিডিও উত্তর একদম বলতে করে না। কি? যেটা সত্যি কথা, তারে আমরা হাতে পায়ে ধরতে হয় ভাই, আমরা আল্লাহ দয়া লাগে ভাই। আগে তহিদ আফ্রিদি ভাইয়ের ব্লগ প্রতি মাসে 3টে আসতো, হ্যাঁ, এখন হ্যাঁ। তহিদ আফ্রিদি ভাইয়ের ব্লগ বছরে- 6 মাসে একটা আসে। বছরে আসলে কি সন্দেহ আছে? আসলে না, এটা লেজি দিগো না, এটা হচ্ছে বড় হয়ে গেছে। হ্যাঁ, উনি এখন বড় হইছে, ওনার ফ্যামিলির কিছু কি আছে, দায়িত্ব ফ্যামিলি আছে। দায়িত্ব আছে, উনিও ওনারও কয়েকদিন পরে বিয়ে শাদী হবে, অবশ্যই। উনিও ওনার বউরে নিয়ে থাকতে হবে। তো এটা যখন মানুষের যখন যত বড় হবে তত স্টাইল। আর stable। ওনার এখনকার যে ব্লগ গুলো আসে এক একটা মুভি, আর মুভি কিন্তু প্রতি মাসে হইলে হয় না। Movie প্রতি মাসে আসতে আসলে কি হয় মজা 6 মাস হয় না। পর পর। এক একটা মুভি মানে আসলে ওনার ব্লগ মানুষ ব্লগ হিসাবে দেখে না, মুভি হিসাবে মুভি দেখে। হিসাবে একটা দেখে। মুভি আসছে মানে সবাই ফ্যামিলিকে একসাথে নিয়ে বসে মানে বসে, হ্যাঁ, তারপর দেখার জন্য। দেখতে। আর বাংলাদেশের মধ্যে আমি মনে করি যে তহিদ আফ্রিদি মনে হয় মানে সবচেয়ে বড় ব্লগ করে, যেটা হচ্ছে 40 মিনিট 50 মিনিট 60 মানে মিনিট 1 ঘন্টার উপরে, মানে 1 এবং- ঘন্টা আপ থাকে সবগুলা, হ্যাঁ, up থাকে। বেশিরভাগ 1 ঘন্টা up এবং থাকে। ওইটা মানুষ দেখে প্রচুর দেখে ভাই, শুধু প্রচুর দেখে না, হিউজ মানুষ দেখে। ডেফিনেটলি। এটা কিং বলতে হবে না, আমি তো মনে করি যে বাংলা শাহরুখ খান king তো। এটা তো অবশ্যই। আচ্ছা ভাই, সবকিছু মিলিয়ে মানে আপনি যে তহিদ আফ্রিদি ভাইয়ের সাথে কাজ করতেন, এক প্রকারে বলতে গেলে ভাইয়া কিন্তু ইন্টারভিউটাতে বলছিল মানে আপনি একদম ভাইয়ার ফ্যামিলির মানে একদম কি ফ্যামিলির মতো হয়ে গেছেন। মানে ভাইয়ার ফ্যামিলিকে নিয়ে যদি একটু বলতেন নাকি, মানে ভাইয়ার আম্মু আছে, ভাইয়ার আব্বু আছে, ওদের নিয়ে আপনি যেহেতু মানে কি ওনাদের সাথে ছিলেন, মানে সবকিছু মিলিয়ে মানে ছিলেন, আছি, হ্যাঁ, ইনশাআল্লাহ সারা জীবন থাকবো। সারা জীবন তো থাকবেন আসলে ওনাদের আম্মুর কথা সম্পর্কে। যেটা, আম্মুরে আমরা সবাই আম্মা বলি। হ্যাঁ, হ্যাঁ, বিশেষ করে আমি আম্মা বলি, কারণ
আম্মার সাথে আমার একটা পাকের ঘরের শো ছিল, হ্যাঁ, ওই হ্যাঁ, শোর দেখছি আমি। চুলায় আমি সবসময় আম্মা বলি। তো আম্মা শুধু আমার আম্মা না, আমাদের টিমের সবার আম্মা। আর ওনাদের ফ্যামিলির কথা কিছু বলার নাই, আপু আম্মা। না না ভাই, আমি বলতে চাচ্ছি কেন জানেন, হ্যাঁ। ধরেন আমরা সবাই দেখতেছি হচ্ছে মানে ভিডিওতে, মানে অনেকজন মনে করে ভিডিওতে দেখতেছি, বাট আপনি কিন্তু রিয়েল লাইফে কি করছেন? না না, রিয়েল লাইফে কি ভাই, এরা ভিডিওতে কিছুই দেখেন, এরা রিয়েল লাইফে অন্য লেভেলের, যেটা সেই জন্য কাউরে বলতে বলে চাচ্ছি। বোঝানোর মতো না। হ্যাঁ, মানে আফ্রিদিবার ফ্যামিলির প্রতিটা মানুষ অনেক অনেক অন্য লেভেলের, যেটা আমি বলে বুঝাইতে পারবো না, অনেক ভালো। হ্যাঁ। আর বিশেষ করে আমার তো বেস্ট বেস্ট বেস্ট। আমার নিজের হ্যাঁ। মা তো আসলে ঢাকায় আমার সাথে থাকে না। হ্যাঁ, আমি মনে করি আমার একটা মা তো অল টাইম আছে, আফ্রিদিবার মা। হ্যাঁ, হ্যাঁ। অনেক মানে সবসময় গেলে আমাদেরকে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে শাসন করা, আমরা কোন মাই আল্লাহ কথা কইছি না কইছি এগুলো নিয়ে আমাদেরকে শাসন করে, নিজের মা যা যা করে। আর আঙ্কেল তো আসলে মাটির মানুষ, ওনাকে সবসময় সেলুট। আঙ্কেল অন্য লেভেলের একটা মানুষ, ওনার কাছে যে কোনো মানুষ যাবে, কিছু পাক আর না পাক, মানুষে মোটিভেট করবে। উনি অন্যরকম মোটিভেট করে, যেটা হয়তো কেউ করবে না। আর আমার সবচেয়ে আফ্রিদিবার ফ্যামিলির সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছে দুলা ভাই, আহাদ ভাই। আচ্ছা, মানে ওই ভাই, উনি- নতুন বিয়ে হইছে হ্যাঁ, আফ্রিদিবার আফ্রিদিবার বোনের আহাদ ভাই। তো আহাদ ভাই অন্যরকম, হ্যাঁ, মানে আমার সবচেয়ে পছন্দের একটা মানুষ আহাদ ভাই, কারণ উনি সাদা হাস্যজ্জ্বল একটা মানুষ, মানে অন্যরকম। যে কোনো মানুষ আহাদ ভাইরে দেখলে পছন্দ করবে, এরকম আমি মনে করি এরকম মাটির মানুষ পাওয়া খুব মানে খুব কম, খুব কষ্টকর, মানে খুব কষ্টকর। খুব একটা মাটির মানুষ আহাদ ভাই, মানে আমার সবচেয়ে পছন্দের একটা মানুষ সে। আচ্ছা ভাইয়া, শেষ পর্যায়ে এসে আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আচ্ছা, ওর দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো, ও আসলে খুবই স্ট্রাগল করতেছে আসলে। ও নিজের প্রতি অনেক ডেডিকেটেড, তো খুব ভালো কাজ করতেছে। আপনারা ওকে সাপোর্ট করবেন এবং ওর সাথে থাকবেন, যেন ও সামনে আরো ভালো ভালো কাজ করতে পারে। ও যে ধরনের ভিডিও বানায়, আপনাদের যদি ওই ধরনের ভিডিও ভালো না লাগে, ওকে বলবেন কমেন্ট করে যে ও কি ধরনের ভিডিও বানাতে হবে। তো এটা ওর যেমন, এটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আপনার এই ভিডিওটা ভালো লাগে, ওই ভিডিও ভালো লাগে না। হ্যাঁ। তখন আমরা আরো বেশি ইন্সপায়ার হবো এবং আরো বেশি ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদের। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।